গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে। তোমাদের অসুবিধা আমরাও ভালো আছি বন্ধুরা। চলে আসলাম, আজ রান্নাঘর থেকে শুরু করলাম। সকাল উঠে কাজকর্ম সেরে নিয়ে অনেকক্ষণই সকাল শুরু গেছে, ছেলে পড়তে চলে গেছে। সকালে টিফিন করে আমরা আজকে গরম গরম রুটি করেছি আর চা দিয়ে খেয়ে নিয়েছি। টিফিন হয়ে গেছে। আর কী কী করলাম দেখো। আমরা রুটি করে খেয়ে নিয়েছি, আমি তোমাদের কাকু। আর এই ছেলের জন্য রুটি করছি। আর এইদিকে ডালটা হয়ে এসছে, ডালটাও সম্বর দিয়ে দিয়েছি। ডালটা হচ্ছে। আর আজ কি রান্না করবো জানো? যে রান্না করবো যে লাউ ঘন্ট, লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখো হাতে কেটেছি আজকে। লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে চাল ভিজিয়ে রেখেছি। দেখি আর কি করি, আর কি রান্না করি দেখি। জামা কাপড়গুলো যে সব শুকাতে দিয়েছিলাম, ধুয়ে দিয়েছিলাম, তার মধ্যে মোটা মোটা জ্যাকেটগুলো, মোটা মোটা প্যান্টগুলো, টাকশুটগুলো শুকায়নি, ওগুলো আবার উল্টে দিলাম। তোমাদের কাপড় নিয়ে গেল ছাদে। ওই যে তরকারি কুটছি আর রান্না করছি, দেখি আর কি আপাতত লাউ ঘন্ট, লাউ দিয়ে মুগ ডাল, ধনে পাতা দিয়ে এই তো করছি। আর বাকিটা দেখি কি করি। আজ মাছ মাংস কিছু হবে না, আজ নিরামিষই হবে। বলতে বলতে ছেলেও চলে এসছে টিউশনিতে, চলে আসলো। যে হাত মুখ দিয়ে এনেছো না। এই যে লাউ কাটছিলাম, কাটতে কাটতে উঠে গেলাম। দেখি আর কি করি। বাঁধাকপি আছে, ফুলকপি আছে, আর ভাবছি কী করছি। তরকারি করছি আর রান্না করছি এক হাতে। আর বাবা হাত পা ধুয়ে আয়। যখন ধর ছেলে চলে এসে তাতে গরম গরম করে দিই। আমরাও গরম গরম করে খেয়েছি, ছেলেকেও করে দিই। ছেলে চলে এসছে, তাতে করে বড় গ্যাসে করে দিই। দূর থেকে দাও এসছেন, এই আগে সেটাও বল। ছেলেকে দিয়ে দেয় খেতে, দুটো হয়ে গেছে না, অত খেতে থাক, তারপরে আমি বাকিগুলো বানাই। ছেলেকে খেতে দিয়ে দেবে একটু। আমার চাটুটা পুড়ে গেল, খালি থালার মধ্যে দিয়ে দেয়, তরকারি বাড়াই আছে বাটিতে, একটু থালার মধ্যে বাবুকে একটু খেতে দিয়ে দাও না। বন্ধুরা, এদিকে রান্না বসিয়ে রান্না করতে করতে ঘরটাও মুছে নেই, কারণ রান্না পুরো কমপ্লিট করে মুছতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই টাইম লস দিয়ে তো ঘরটাও মুছে নিলাম। ওইদিকে রান্না হচ্ছে আর ঘরগুলো পুরো পরিষ্কার করে 1 ঘন্টা লাগে ঘরটা দুবার করে মুছতে। একবার ভেজা ভেজা করে মুছি, একবার শুকনো করে মুছি। তোমাদের তো আগেও বলেছি, না তো পরিষ্কার হতে চায় না। দেখতে থাকো, সাথে থাকো। আর চলে আসলাম বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে চলে আসলাম। এবার তোমাদের জন্য ভিডিওটা ছাড়ি, রেডি করি, ব্যাস। চলো সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা এখন খেতে বসবো। চলো কি রান্না হচ্ছে তোমাদের ফাইনালি দেখাই। আর পাঁপড় দেখো, তেলে ভাজার থেকে এরকম যদি একটু ছেঁকে খাও, টেস্টও লাগে আর খুব ভালো খেতেও ভালো হয়, আর গ্যাস অম্বলের থেকেও বাঁচবে। চলো মেয়ের জন্য একটা ডিম ভাজি, মেয়ে তো ডিম দিতে হবে মেয়েকে। হ্যাঁ, আর মেয়ের কথা বলো কম। এই দুটো পাঁপড় ছেঁকে নিয়েছি চাটুতে, এইভাবে একবার পাঁপড় ছেঁকে খেয়ে তেল ছাড়া। আর রুটি ছাকার মতো উনানেও ছাকা যায় ডাইরেক্ট, এটা তোমাদের দেখো কোনো এক সময়। ডিমের পোস্টটা করে দেই। আর এখন দুধ দিয়ে গেল, বেলা 2:30টার সময় দুধ দিয়ে গেল। দেখো কি বলবো, আনন্দ কর। চলো বন্ধুরা, যে খাবার কি আছে চলো তোমাদেরকে দেখাই। প্রথমে দেখা যায় পেঁপে সিদ্ধ, পেঁপেটা মাখিয়ে নিয়েছি ঘি দিয়ে, লঙ্কা দিয়ে। পেঁপে সিদ্ধ আছে, মেয়ের ডিম ভাজা আছে, আর আমাদের মুগ ডাল লাউ দিয়ে মুগ ডাল, আর হচ্ছে লাউয়ের ঘন্ট, ধনে পাতা দিয়ে, আর হচ্ছে আলু পেঁপের তরকারি। এই হচ্ছে খাবার। আর পাঁপড় ভাজা আছে আমাদের। আর মেয়ের ডিম ভাজা। ছেলে খাবো না, ছেলে রুটি খেয়ে ঘুমিয়েছে, পরে খাবে বলছে। চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা বিকালবেলা বেরিয়ে গেলাম
ঘুম থেকে উঠে একটু ঘুমাইনি, আজকে 5টা নাগাদই বেরিয়েছি, একটু রেস্ট নিয়েছি। আমি আর ছেলে বেরিয়ে গেলাম একটু বিশেষ কাজে। সামনে বাড়িতে একটা অনুষ্ঠান আছে ছোটোখাটো, দেখতে থাকো ভিডিওগুলো, বুঝতে পারবে তাহলে। তার জন্য একটু কিছু কেনাকাটা আছে। ছেলের পড়া ছিল বিকালবেলায়, তা স্যার না করলো পড়াবে না, তা আমি আর ছেলে বেরিয়ে গেলাম, একটু বাজার করতে গেলাম, একটু দরকারও ছিল। ডাব হবে নাকি? ডাব বেদানা কত করে দেখি? বেদানা আমাকে নিয়ে তো আগে বাড়িতে কোনো প্রোগ্রাম হলে তোমাদের কাকুই বাজার করে দিত বন্ধুরা, এখন না পেরে ওঠে না, একটা আনতে গেলে 4টে ভুলে যায়। এই জন্য ছেলে নিয়ে বেরোলাম, নিজের হাতে বাজার করে গুছিয়ে গেছে, আমার কোনো কাজ করতে সুবিধা হবে। আমার কিন্তু বন্ধুরা বাজার করতে খুব ভালোই লাগে, বিশেষ করে শীতকালে। বাজার ভর্তি সবজি থাকে, ইচ্ছে মতো কিনে আনা যায়। আর আমি বাজার, তোমার কাকু বাজার আনলে শাক পাতা আনবে না, শুধু সবজি নিয়ে চলে যায়। আমার একটু শাক পাতা খেতেও ভালো লাগে, কিনতেও ভালো লাগে। সব কিছুই বাজার করে নিয়ে আসলাম, ঘরের জন্য আনলাম, অনুষ্ঠানের জন্য আনলাম, সব রকম মিলিয়ে ঝুলিয়ে গুছিয়ে নিয়ে আসলাম। মুদি সদাই যা লাগবে সেগুলোও আনলাম। তারপর সবজি বাজার যা লাগবে সব করে একটা অটো ধরে বুক করে বাড়ি চলে এসেছি। একবার এইসব গুছিয়ে গেছে কিনে নিয়ে আসলাম। চলে আসলাম বন্ধুরা এখানে আরেকটা দোকানে, এখান থেকে আলু নিলাম, চন্দ্রমুখী আলু নিলাম। ওই দোকানে আলু ছিল না, আলুটা নিলাম, আর কাঁচা লঙ্কাটা নিলাম। আর সবই ওই একই দোকান থেকে সব কিছুই নিয়েছি, কারণ বেশি তো ঘোরাঘুরি করা আমার পক্ষে সম্ভব নয়। এই দোকানে আবার পয়সা দিতে গিয়ে মুশকিলে পড়ে গেলাম, ফোনপে নেই, অনলাইন দেওয়া যাবে না, ক্যাশ দিতে হবে। ক্যাশ আমি বেশি আনিনি, অন্য জায়গায় আমার লাগবে ক্যাশ টাকা। আর যাই হোক দিলাম, গুছিয়ে গাছিয়ে দিলাম অন্য জায়গার থেকে। ধর ফোন, ধর বাবা ফোনটা নে। एक मिनट यहाँ बात कर रहा है। धर बाबा टाकाटा এই দোকান থেকে বন্ধুরা মুদি সবাইগুলো সব কিনে নিলাম, যা যা দরকার সবই নিয়ে নিলাম মোটামুটি। অটো ধরি, আমি অটোটা বুক করি। বন্ধুরা ব্যাগগুলো প্রচণ্ড ভারী হয়ে গেছে, 3-4টে ব্যাগ হয়ে গেছে, ছেলের পক্ষে সম্ভব নয়। জন্য ওখান থেকে অটোটা একদম বাড়ি অবধি রিজার্ভ করলাম, তারপরে কারণ এই অটো আমাদের বাড়ির সামনে যাবে। বন্ধুরা বাড়ির থেকে বাজার থেকে চলে এসেছি, বাজার করে কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি। এসে হাত মুখ ধুয়ে এই একটু চপ কিনে এনেছি, চপ বেগুনি, একটু চা করলাম, এই এখন খাবো। যে চা করে নিয়ে এসেছি, বেগুনি এনেছি, আর পুরুলি না কি বলে এটা জানি না, হ্যাঁ এটা ছেলে খাবে, চপ আর বেগুনি।
এত বড় বিস্কুট একটা চপ দে, এই যে চপ, চপ এই যে। খায়, বেগুনে দিয়েছি বেশি দিয়ে চপ খাবে। চপে রসুন আছে নাকি দেখো, রসুন থাকলে খাবে না। তোরা বুঝবো কি করে চপ আমি খেয়ে? বুঝবো কি করে, দাঁড়া খেয়ে দেখছি। না রসুন নেই দিয়ে আসো। চলো বন্ধুরা, যে চা চপ বেগুনে করে নিচ্ছে, খাই, খেয়ে তারপর কী কী এনেছি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো বাজার থেকে কি কি আনলাম, আমিও ঢালি তোমাদের সাথে শেয়ার করি। সকল প্লাস্টিকটা উল্টে দে না, ঘরেরও কিছু জিনিসপত্র না এনেছি। আর সামনে আমার বাড়িতে একটা ছোট্ট প্রোগ্রাম আছে, আসতে টমেটোগুলো গলে যাবে। বেগুন, টমেটো, পেঁয়াজ, গন্ধলেবু, এই দেখো এখানে বেগুন, টমেটো, হচ্ছে সবজি বাজারও করেছি, সদাই বাজারও। এটা কি বাবা? চাল। ও এটা হচ্ছে চাল বন্ধুরা, এই যে দাঁড়া দেখাই, দাঁড়া, এটার মধ্যে হচ্ছে চাল, এই দেখো, এটার মধ্যে চাল, বিরিয়ানির চাল। বলে না একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে ছোট্ট একটা মিনি প্রোগ্রাম আছে সামনে, দেখতে থাকো ভিডিও, আশা করি ভালো লাগবে, দেখতেই পারবে। আস্তে আস্তে টমেটোগুলো এক সাইডে কর, নষ্ট গলে যাবে টমেটোটা। জলের মধ্যে রেখেছিস পেঁয়াজ, জল না, গামলাটা তো একটু ভেজা ভেজা আছে বাবা। বাবা রেখে দেবে জলটা। আস্তে আস্তে ঢালো ঢালো, ছেলে ঢালো। আলু আছে, আলুটা আগে ঢালতে হতো বাবু। চন্দ্রমুখী আলু আছে। আর এটা কি আছে? ও এটা কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কার গিট্টুটা খোল, এটা যাই হোক, কাঁচা লঙ্কা আছে। আর এটা কি আছে? অনেক কিছু সাথে আছে, বেতো শাক, শীতকালে ফেভারিট খাবার বেতো শাক। এটা আছে, দাঁড়া দাঁড়া, এটা হচ্ছে ওই যে বেবিকর্ন। বাবু এটা আলাদা রাখো, এটা এখানে রাখা যাবে না, ওটা গামলাটা দে, ওগুলো একটা ওই প্লাস্টিকটা দে, প্লাস্টিকটাতে রাখি। বেবিকর্ন আছে, পুঁই মিটুলি, রসুন, মটরশুঁটি, ওটা তো আটবে না, হবে দূর অনেকখানি আছে। হ্যাঁ প্লাস্টিকটা দে, বেবিকর্নগুলো এখানে রাখা যাবে না, এগুলো পকোড়ি বানাবো, পকোড়ি খেতে খুব ভালো লাগে। তো ঘরেরও বাজার আছে কিছু, ঘরে খাবো সেই বাজারও আছে। দেখি এই যে পুঁই মিটুলি আছে, বিনস, গাজর, মটরশুঁটি, রসুন, যা যা বাজার লাগবে আমি মোটামুটি নিয়ে এসেছি। আর বেতো শাকটা ঘরে খাবো, খাওয়ার জন্য। আর এখানে আছে শীতের দিনে তো দাঁড়া, সেদিন তো শাক পাতা খেতেই মজাই দেবো। সর্ষে শাকটা এনেছি, ওদের কাকু খেতে খুব ভালোবাসে সর্ষে শাক। আর পালং শাক তো অবভিয়াসলি সবাই ভালোবাসে। শীতের সবজি শীতে না খেলে আর কবে খাবো বলো। চলো বন্ধুরা, এগুলো গুছিয়ে গাছিয়ে রাখি। আর আরেকটা প্যাকেট কোথায়? এই দোকান সরাই প্যাকেট কোথায়? এইটি সরা, আরও জিনিস আছে, এটার নামা বাবা, এটা এটা নামাও, কোনায় রাখো। ওইটা গেল বাজার, এটা গেল তো সবজি বাজার। এবার পরে আরেকটা দোকানে গেছিলাম, সেখান থেকে তো এই চাল কিনেছি, চাল তোমাদের আগেই দেখিয়েছি। আর এই জিনিসগুলো এনেছি, কী কী এনেছি দেখাচ্ছি। এই যে চেশমি সাবান এনেছি, 3টে একটা প্যাকেটে থাকে, এই 3টা আছে, একটা ননদকে দিয়ে দিলাম। এই যে আমাদের এখানে 2টো আছে, আর একটা ননদকে দিয়ে দিলাম। প্যাকেটে 3টে তার থাকে। সাবান এনেছি, একটা বাচ্চার খাবার আছে, স্যারেলাক্স আছে, আর একটা এই যে আমার ছেলের খাবার আছে, ঠিক আছে, আমার ছেলের খাবার একটা। আর আছে কসুরি মেথি আছে, কসুরি মেথি। তারপরে বাবা কিশমিশ দেয়নি, কিশমিশটা দেয়নি।
আর এটা হচ্ছে ছোলা মশলা, এটা হিং না সরি ইস্ট। তারপর আছে খেজুর আছে, তারপর এটা হচ্ছে বড়ি, শীতকালে তো বড়ি লাগে, সারা বছরই লাগে, শীতকালে একটু বেশি লাগে পালং শাক খেতে। এটা আমসত্ত্ব, এগুলো সব ওই কাজের দিন লাগবে। এনেছি, চলো তাহলে এই কেনাকাটা করেছি। আর আসার সময় দেখো বন্ধুরা, এখন 12:30 বাজে, চুপি চুপি দরজার ভেতর দিয়ে একটা পাশের বাড়ির থেকে বিড়াল এসেছে, তাই একটুখানি ক্যামেরা বন্দি করলাম। দেখলে বিড়াল এসেছে।